আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো শবে কদর সম্পর্কে। শবে কদর একটা রাত্রের নাম, যে রাত সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছেন। পুরোটা সূরাই শবে কদর সম্পর্কে। আল্লাহ পাক এই রাত্রিতে অসংখ্য ফেরেশতা নামায় দেন। স্বয়ং জিবরাইল আমিন ফেরেশতা, যিনি ফেরেশতাদের লিডার, তিনিও এই রাত্রে এই জমিনে অবতীর্ণ হন। কেন? আল্লাহর কোন কোন বান্দা কোন কোন জায়গায় আল্লাহর ইবাদত করতেছে সব লিস্টি করেন, সব দেখাশোনা করেন, তাদের যাতে কোনো সমস্যা না হয়, তাদের ইবাদত যাতে নষ্ট না হয়, যারা শবে কদরে ইবাদত করবে তাদের ইবাদত যাতে নষ্ট না হয়, তারা যাতে দুর্বল না হয়, এই কারণে অসংখ্য ফেরেশতা এবং জিবরাইল ফেরেশতা সহ আল্লাহর ঘরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকে আর সমস্ত মুসল্লিদের ব্যাপারে ইস্তেকবাল দিতে থাকে। আর চিল্লাইয়া সকল ফেরেশতা বলতে থাকে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি, যে সূর্য উদয় পর্যন্ত সকল ইবাদতকারী সকল মুসল্লিদের উপর শান্তি বর্ষিত হোক, শান্তি হোক, তাদের ইহকালীন শান্তি হোক, পরকালীন শান্তি হোক। এজন্য সালামুন শব্দ রাখছে, সালাম, শান্তি শান্তি শান্তি। ফেরেশতারা বলতে থাকে, ফেরেশতারা সারিবদ্ধভাবে বলতে থাকে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। যারা শবে কদরের রাতে ইবাদত করেছে তাদের উপরে শুধু শান্তি 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 শান্তি। সকল ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকে আর চিল্লায় বলতে থাকে, এ ইবাদতকারীরা সুসংবাদ শোনো, এ শবে কদর পালনকারীরা সুসংবাদ শোনো, তোমাদের উপরে শুধু শান্তি 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 শান্তি। সাধারণ রাত্রি নয়, এই রাত্রে কোরআন নাযিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নিশ্চয় আল্লাহ তাআলা এই রাত্রে কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আপনি জানেন কি শবে কদর কি জিনিস? শবে কদরের কি মূল্য আপনি জানেন কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। তার মানে হাজার মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে, এই এক রাত্রি ইবাদত করলে আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় হাজার মাসের ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখিয়া দেবো। হাজার মাসের ইবাদতের সওয়াব আমলনামায় লেখা হবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। এই রাত্রির ইবাদতের দাম আমরা যদিও না বুঝি, সাহাবায়ে কেরাম বুঝছেন। সাহাবায়ে কেরাম বর্তমান ব্যবসায়িকরা বুঝে কাপড়ের দাম কি পরিমাণ। মার্কেটে গেলে বোঝা যায় পণ্যের দাম কি। ব্যবসায়িকরা এখন মালের দাম বুঝে, মুসলমানেরা বর্তমানে মালের দাম বোঝে। রমজান মাস আসলে কি পরিমাণ দাম, ঈদ উপলক্ষে যে জিনিস 100 টাকা এই জিনিস 500 টাকায় বিক্রি করে, দাম বোঝে। ব্যবসায়িকরা বুঝে দুনিয়ার মালের দাম, আর সাহাবায়ে কেরাম বুঝে আখিরাতের নেকের দাম। যেমন সাহাবায়ে কেরাম শবে কদর পাওয়ার জন্য বেশিরভাগ সাহাবী ইতিকাফ করতেন। ইতিকাফের মূল উদ্দেশ্য হলো শবে কদর পাওয়া। খালি বৈশা বৈশা আল্লাহ বিল্লাহ করলাম এই জন্য ইতিকাফ না। ইতিকাফের মূল উদ্দেশ্য হলো শবে কদর তালাশ করা। যে ইতিকাফ করবে তার আমলনামায় আল্লাহ তাআলা শবে কদরের সওয়াব লিখে দিবেন, সে পাবেই।
এই কারণে এতেকাফ করা। সাহাবায়ে কেরাম এই রাতের দাম বুঝেছেন, আর আমরা বাঙালিরা, আমরা মুসলমানেরা পণ্যের দাম বুঝি, ব্যবসার মালের দাম বুঝি, কিন্তু শবে কদরের দাম বুঝি না। শবে কদরের দাম আল্লাহ নিজে বলে দিয়েছেন 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে। এক রাত্রে ইবাদত করলে 83 বৎসর 4 মাস 10 দিন ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লেখা দিবেন। ওই পরিমাণ সওয়াব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। नबीजी का कदर जाने सहाबी, नबीजी का कदर जाने सहाबी, मेछेली का कदर जाने बंगाली। নবীজির দাম বুঝে সাহাবায়ে কেরাম, শবে কদরের দাম বুঝে সাহাবায়ে কেরাম। আর আমরা বাঙালি, আমরা মুসলমান যারা আছি, বর্তমান যুগের বাঙালি, অন্যান্য মুসলমান যারা আছে, আমরা কাপড়ের দাম বুঝি, আমরা তরকারির দাম বুঝি, আমরা জুতার দাম বুঝি কি পরিমাণ দাম, আমরা মাছের দাম বুঝি, 100 টাকার মাছ 300 টাকা বিক্রি করি, আমরা মাছের দাম বুঝি, আমরা দুনিয়ার মালের দাম বুঝি, কিন্তু আখিরাতের যে মাল নেকামল, ওই নেকামলের দাম আমরা বুঝি না, বুঝছে সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবাদের সব লাইনে দাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ তাআলা বলেন, এই রাত্রে আমি অসংখ্য ফেরেশতা নাজিল করি। ওয়ার রূহ, তার সাথে জিবরাইল ফেরেশতাও আমি আল্লাহ তাআলা নাজিল করি। আল্লাহ তাআলা রাখছেন রূহ, কারণ বডির মধ্যে আসল হলো রূহ। রূহ না থাকলে বডির কোনো দাম নাই। রূহ হলো বডির মধ্যে শক্তিশালী জিনিস, এই জন্য আমাদের বডির মধ্যে যে জিনিসটা আছে এটার নাম হলো রূহ। তো রূহ এটা শক্তিশালী জিনিস। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে জিবরাইল ফেরেশতার নাম রাখছে রূহ, কারণ জিবরাইল ও ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী, শক্তিওয়ালা জিবরাইল। আমরা তো বুজুর্গ হইলে দুর্বল হয়ে যায়, জিবরাইল কখনো দুর্বল হয় না। জিবরাইলের বায়োডাটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয় জিবরাইল সম্মানিত দূত, সে আমার পক্ষ থেকে এই কোরআনের বাণী জমিনে নিয়ে আসে, সে সম্মানিত দূত। আমরা বিভিন্ন জায়গায় রাষ্ট্রদূত পাঠাই, রাষ্ট্রদূতের বিভিন্ন ধরনের দোষ থাকে, কিন্তু জিবরাইলের কোনো দোষ নাই। আল্লাহ তাআলা নিজে বলছেন জিবরাইলের দোষ নাই, জিবরাইল ভালো, জিবরাইল সম্মানিত। লাকাউলু রাসূলিন কারীম, সম্মানিত দূত। পৃথিবীর সকল মানুষের বায়োডাটা আমরা নিজেরা উস্তাদরা লেখি। জিবরাইলের বায়োডাটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। জিবরাইল কেমন তোমরা শোনো। জিবরাইল হলো সম্মানিত দূত। জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। জি কুওয়া, জিবরাইল শক্তিওয়ালা, দুর্বল নয়। জিবরাইলের বাড়ি কোথায় তোমরা জানো কি? ইনদা যিল আরশি মাকিন। জিবরাইলের বাড়ি হলো আমার আরশের নিকটে, আমার আরশের পাশে। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর বাড়ির সাথে কারো বাড়ি থাকলে তার গরমের ঠেলা, তার পাওয়ারের ঠেলা অন্যান্য মানুষ টিকতে পারে না। আর জিবরাইলের বাড়ি স্বয়ং আল্লাহর আরশের নিকটে। সুবহানাল্লাহ। দি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। জিবরাইল শক্তিওয়ালা এবং আল্লাহর আরশের নিকটে জিবরাইলের বাড়ি। মুতাইন, জিবরাইলকে সকলে মান্য করে, বিরোধিতা করে না। আমাদের কেউ প্রধান হলে, যে কোনো বিভাগের প্রধান হলে, তাকে কেউ মানে কেউ মানে না, কেউ মানে কেউ মানে না।
আর আল্লাহ কয় জিব্রাইল এমন ফেরেশতা যে আসমানের সকল ফেরেশতা জিব্রাইলকে মানে, মুতাইন, সকল ফেরেশতা জিব্রাইল আনুগত্য করে, মান্য করে, অবাধ্যতা করে না। এই কারণেই এই জিব্রাইল সকল ফেরেশতাকে নিয়া, অসংখ্য ফেরেশতা নিয়া এই রাত্রে, এই শবে কদর আসতেছে, এই রাত্রে জিব্রাইল ফেরেশতা নিয়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। আর দেখবে কোন কোন বান্দা আল্লাহর ইবাদতে লিপ্ত আছে তাদের লিস্টি করবে, আর তাদের সাথে মুসাফা করবে, তাদেরকে সালাম দিবে। কোন সময় পর্যন্ত? ফজরের আজানের আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য উদয়ের আগ পর্যন্ত এই বান্দাদের উপর, যে সকল বান্দারা শবে কদর পালন করেছে তাদের উপর শান্তির দোয়া জিব্রাইল এবং জিব্রাইলের সাথে যারা সঙ্গী সকল ফেরেশতারা এই মুসল্লিদের জন্য শান্তির দোয়া করবে। শান্তির দোয়া, শুধু শান্তি শান্তি শান্তি, যে তোমরা তো শান্তির দোয়া আমরা করতেছি এবং তোমাদের প্রত্যেকের আমলনামায় 83 বছর 4 মাস 10 দিন ইবাদত করলে যে সব, ওই সব আমরা ফেরেশতারা নিজে লিখে দেওয়া যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ। যারা এই রাতে ইবাদত করবে তাদের আমলনামায় এত বছরের সব, কারণ আল্লাহ নিজে বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে, এর চেয়ে উত্তম, এর চেয়ে বেশি। কি পরিমাণ সওয়াবটা হবে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলার অনুমতি নিয়ে জিব্রাইল এবং জিব্রাইলের সঙ্গে যারা আছে তারা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটা যায়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি, আর ফজর পর্যন্ত তাদের উপর শান্তি বর্ষিত হোক। কাদের উপর? যারা নাকটাইন মা ঘুমাইছে। অনেক বেদাত চালু হয়েছে। এ শবে কদর এলে গরু জবা করে, খানা খায়, দামি দামি খানা খায়, বিভিন্ন ধরনের পিঠার আইটেম করে, কেক খায়, ভালো ভালো জিনিস খাইয়া পেট ফুলের আগে আর ঘুমায় জায়গা। শয়তানকে ভালো করে খান। এই শবে কদর আসলে শয়তানকে গরু জব কর, বিরিয়ানির আয়োজন কর, বিভিন্ন মসজিদের মধ্যে তবারকের ব্যবস্থা কর। এই তবারকের ব্যবস্থা কইরা, হট্টগোল কইরা, মারামারি কইরা সাধারণ খাবারের জন্য বড় বড় ইবাদত থেকে, বড় বড় সওয়াব থেকে বঞ্চিত। এই জন্য এই শবে কদরের সময় কোনো মসজিদে খানার আয়োজন করবেন না। মুসল্লিদের ইবাদতের সুযোগের জন্য জায়গায় জায়গায় ফ্যান চালু করে দেন, কারেন্ট গেলে জেনারেটরের ব্যবস্থা করে দেন, এগুলি করেন। কারেন্ট গেলে জেনারেটরের ব্যবস্থা করেন যাতে মুসল্লিদের ইবাদতে ডিস্টার্ব না হয়। খানার আয়োজন কইরা মুসল্লিদের মধ্যে গন্ডগোল লাগাইয়া এই জিলাপির ব্যবস্থা কইরা, জিলাপি এগুলি ফেস, এগুলি বানাইছে হিন্দুরা, খ্রিস্টানরা, বেঈমানরা বানাইছে। বেঈমানরা জানে এগুলি ফেস, খাওয়ার পরে এগুলি ফেস লাগবে। এই কারণে কোনো মুসলমান প্রথম জিলাপি বানায়নি, জিলাপি বানাইছে। এই জন্য জিলাপি মসজিদে শুক্রবারে ঝগড়া, কারণ জিলাপি যে খাইবে তে ঝগড়া করবে। জিলাপির মধ্যে ফেস আছে, এগুলি তারা জানে। এগুলো মুসলমানদের মধ্যে ভিতরে ঢুকাইলে এগুলি ফেস লাগবে, একজন একজনের ফেস লাগে। এই জন্য শবে কদরের রাত্রে খানার আয়োজন না কইরা ইবাদত সুন্দরভাবে করতে পারে এই ব্যবস্থা করেন। মসজিদের মধ্যে এসি লাগান, ফ্যান কম থাকলে ফ্যানের ব্যবস্থা করেন। বেশি মানুষ হলে বিভিন্ন সময় এরকমভাবে আতর, সেন্ট, অন্যান্য কিছু ব্যবহার করেন সুগন্ধির জন্য। মুসল্লিদের সুবিধার্থে যা কিছু করার দরকার তাই করেন। প্রায় মসজিদে দেখা যায় কারেন্ট থাকে না, ওই কিনা অজু পানি থাকে না, ওগুলি ব্যবস্থা করে রাখেন, ইবাদতে সুযোগ দেন, এই কাজগুলি করেন। খানার আয়োজন করবেন না। এই খানার আয়োজন করতে গিয়ে এই রাত্রে ইবাদত থেকে বহু মুসল্লি বঞ্চিত হয়ে যায়। মা বোনেরা এই খানার টেনশনে ইবাদত করতে পারে না। অনেক স্বামী আছে এই পেশাতে, এই পেশাতে, আমার এই বন্ধু আসবে, ওই বন্ধু আসবে, এত আইটেমের তরকারি পাকাও, এত আইটেমের পিঠা পাকাও, এই রাত্রে আমরা একসাথে খাবো। তো খানার আয়োজন করতে করতে শবে কদর শেষ। শবে কদর তো খানার জন্য নাজিল হয়েছে না। ইবাদত করেন, এই রাতে কোরআন নাজিল হয়েছে। এই রাত্রে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, কবর জিয়ারত করেন, আর সমস্ত পৃথিবীর মুসল্লিদের জন্য কান্নাকাটি করেন, তওবা করেন, তওবা।
এই শবে কদরের পুরাপুরি সওয়াব অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।